আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ চিংড়ি রান্না করছি। এই লাউ চিংড়ি রেসিপিটা নতুন এবং ব্যাচেলরদের জন্য বানানো। একদম সহজভাবে বানিয়েছি। একটি পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরকম প্রায় ৩-৪ মিনিট ভাজার পর লাল লাল কালার হয়ে আসবে। এরপর আমি চিংড়িগুলো তুলে নেব। কিছুটা তেল ঢেলে দিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা জিরে দিয়ে দিলাম। এবার লাউ দিয়ে দেব। এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, আদা, রসুন পেস্ট ও জিরা বাটা দিয়ে দেব। তারপর সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যাতে সবগুলো মশলা মিশে যায়। প্রথমে কিন্তু মিডিয়াম আঁচে জাল করতে হবে, কোনো পানি দেবেন না, লাউ এমনিতেই পানি ছেড়ে দেবে। এভাবেই কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে লাউটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ৩-৪ মিনিট মতো জাল করে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, মিডিয়াম আঁচে করতে হবে, তাহলে পুড়ে যাবে। এরপর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। রান্নার সময় গরম পানি ব্যবহার করলে রান্না সুস্বাদু হয় এবং রান্নাও তাড়াতাড়ি হয়। পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে ঝোলটাও কমে এসেছে। আমি দেখে নিচ্ছি যে আমার ঠিক আছে কিনা। আমার সামান্য একটু লবণ কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। যারা নতুন তারা একবারেই লবণ দেবেন না, লবণ কম দেবেন। তারপর চেখে দেখে আবার যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে রান্নায় লবণের পরিমাণ ঠিক থাকবে এবং রান্নাও সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ।